আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভার্ব সম্পর্কে শিখতে যাচ্ছি। কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হওয়াকে ভার্ব বলা হয়। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কীরকম হয়? সাবজেক্ট ও টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হবে ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এক্সাম্পলস কি? এক নম্বর আই ইট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হি ওয়েন্ট, এখানে গু এর পাস্ট টেন্স, এই যে পাস্ট টেন্স বোঝাচ্ছে এই জন্য গুটা ওয়েন্ট হয়ে গেছে, যেহেতু টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এরপরে 3 নম্বর দে উইল প্লে, এটা হচ্ছে ফিউচার। 4 নম্বর হি ইটস রাইস, এখানে হি সাবজেক্টের কারণে ইটের সাথে একটা এস যুক্ত হয়েছে, তাই এটাও ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? সাবজেক্ট টু টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, 3 ধরনের হয় নন ফাইনাইট ভার্ব, যথা ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব, আর জিরান্ট ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে, পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এক্সাম্পলস কি? এক নম্বর আই ওয়ান্ট টু প্লে, এখানে টু যুক্ত ভার্ব, তাহলে এটা ইনফিনিটিভ। হি ইজ গুড এট সুইমিং, এটা হচ্ছে নাউনের মতো কাজ করতেছে, তাই এটা জিরান্ট। জিরান্ট হচ্ছে প্রিপোজিশনের পরেও যদি ভার্ব প্লাস আইনজি হয় তাহলে সেটাও জিরান্ট, তো এখানে প্রিপোজিশনের পরে হয়েছে, তো এই জন্য এটা জিরান্ট। 3 নম্বরে দ্য সিঙ্গিং গার্ল ইজ মাই সিস্টার, এখানে গান গাওয়া মেয়েটি আমার বোন এরকম বোঝাচ্ছে, তো ওই মেয়েটির একটা বর্ণনা দিছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে পার্টিসিপল। ওকে, আশা করছি বুঝতে পারছেন। সাবস্ক্রাইব ফর মোর। আসসালামু আলাইকুম।